আসসালামু আলাইকুম। আমি জেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। সবাই কেমন আছেন? অবশ্যই বলবেন। এই যে আমি ব্লগ স্টার্ট করলাম, তো ফাইজের আব্বুর শুধু দুষ্টামি, দুষ্টামি। ও আমার সাথে সবসময় এরকম দুষ্টামি করে। তারপর আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখেই বুঝে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা স্টারলাইন কাউন্টারে বসে আছি। হুম, ঈদ করতে বাড়িতে যাব সেই জন্য। তো এই তো তারপর গাড়ি চলে আসলো। আসার পর আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠলে আমার একটু ভাল লাগে না, কেমন জানি মাথাটা ঘুরায়। তো আরও ছিল রোজা। তো রোজা রেখে জার্নি করা অনেক বেশি কষ্টের। তো সেই জন্য রাস্তায় তেমন বেশি ক্লিপ নিইনি। বাবাটা ঘুমাচ্ছে। ওর ও জার্নি করতে কিন্তু বিরক্ত করে না, তবে ঘুমায়। তো এই তো আমরা যাচ্ছিলাম। এটা কুমিল্লার দিকে ছিল। তারপর কুমিল্লাতে আবার বিরতি দিয়েছিল ১ ঘন্টার মতো ইফতার করার জন্য। তারপর আমরা ফেনীতে চলে আসি। ফেনীতে আসার পর একটা সিএনজি নিয়ে নিই। তো তারপর সিএনজি করে আমরা আমাদের সোনাগাজীর জন্য রওনা দিলাম। তো তারপর এই তো স্টান থেকে স্টারলাইন কাউন্টার থেকে একটা সিএনজি পেয়ে গেলাম। তো সিএনজি দিয়েই আমরা চলে আসছিলাম। তো এই যে ঈদের সময়টা ফেনী শহরটা যে কত সুন্দর করে সাজায়, এই জিনিসটা না খুব বেশি দেখা হয় না। কারণ আমরা বেশিরভাগই ঈদের আগের রাতে আসি, তো তাড়াহুড়া করে আসা হয়, খুব বেশি টায়ার্ড থাকি। আর এর আগের বার এসেছিলাম হচ্ছে ট্রেনে, সেই জন্য বেশি এই রকম ফেনী শহরটাকে দেখা হয়নি কখনো। তো তারপর এই যে দেখুন জমকালো লাইট দিয়ে একদম পুরো শহরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তারপর রাস্তায় একটু জ্যাম ছিল, খুব বেশি না। আর ঢাকা থেকে আসার সময় কিন্তু এত বেশি জ্যাম ছিল না। তো এই তো পুরো রাস্তা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা মার্কেট কিন্তু ওরা লাইট দিয়ে সাজিয়েছে। আমার কাছে দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল। তারপর এই তো আমরা তার সোনাগাজীতে চলে আসছিলাম। এটাও কিন্তু ফেনীতে ছিল। ফেনী শহরটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো আমাদের ফেনীটা কিন্তু খুব বেশি সুন্দর। যারা এখনও আমাদের ফেনীতে ঘুরতে আসেন নাই, একবার হলেও কিন্তু ঘুরে আসতে দেখতে পারেন। তো আমাদের ফেনী কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। আপনারা বিভিন্ন ব্লগারের ব্লগেও কিন্তু দেখতে পাবেন যে আমাদের ফেনী কত সুন্দর। তারপর এই তো আমরা সোনাগাজী চলে আসলাম। তো আমাদের সোনাগাজী বাজারটাও কিন্তু খুব সুন্দর করে আমাদের যে জিরো পয়েন্টটা আছে সেটাকে সুন্দর করে সাজিয়েছে তারা। ঈদ উপলক্ষে সব জায়গায় এভাবে হয়তো সুন্দর করে লাইটিং করে একটু ঈদটাকে ফিল করার জন্য। তো এই তো সুন্দরভাবে মার্কেটগুলো একদম জমকালো লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আমার কাছে এই যে যখন এই জিরো পয়েন্টটা ক্রস করছিলাম না, হার্টবিটটা এত বেশি বেড়ে যাচ্ছিল যে এই যে আর একটু পরে আমার মায়ের কাছে যাব, একটু পরে আমার বোনটাকে দেখব, একটু পরে আমার ভাইটাকে দেখব। খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। তো ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসি। তো তারপর আমরা এই যে আমাদের বাসার গেটে আমরা দাঁড়াই থাকি। তো আমার বোন আসে, তারপর আমরা বাসায় চলে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।